হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে 31তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো দেখছেন এখানে হরেক রকম মাটির শোপিস আছে, ঘরীয় জিনিস, তারপর আছে আপনার জুতা। এটা হচ্ছে বাণিজ্য মেলার বাইরে, মানে বাণিজ্য মেলা ঢুকতে বাইরে যে মার্কেটটা বসে এটা হচ্ছে সেটাই। জুতোগুলো হচ্ছে 200 টাকা করে। তারপর আমরা একটু হেঁটে সামনে যাচ্ছিলাম, এখানে হচ্ছে মালাই চা বিক্রি করতেছে। তো এখানে জিজ্ঞেস করার পর উনি ওনার মালাই চায়ের বিবরণ কোনটা কত টাকা করে সেটাই বলে দিচ্ছে। তো আমরা তারপর হাঁটতে হাঁটতে সামনে গেলাম। সামনে যাওয়ার পর আমরা দেখলাম পানিপুরি, নাগামরিচ, তারপরে হচ্ছে আম চাটনি। তারপরে আবার চলে আসলাম জুতার দোকানে। এখানে আমরা পেয়ে গেলাম আমার ছোট্ট সোনামণির পায়ে জুতা, ছেলে বেবির। এটার প্রাইস হচ্ছে 250 টাকা। মেলা তো, দাম তো অবশ্যই একটু বেশি থাকবে। তারপর আমরা হাঁটা দিচ্ছি মেলার উদ্দেশ্যে। তো যাওয়াই যাক মেলার সামনে, দেখি কি পরিস্থিতি। অবশেষে চলে আসলাম। দেখেন এত বড় মেয়ে পাপার কোলে উঠে গিয়েছে, তাই দেখে আমার ছোট্ট ছেলে সেও বাবার কোলে যাওয়ার জন্য কান্না করতেছে। তো কি করার, যেহেতু পাপা দুজনকেই নিয়ে একটু মজা করতেছে। আজকে কিন্তু মেলায় অনেক ভিড় ছিল, টিকিট করার জন্য লাইন ধরতে হবে, তাই আমাদেরকে একপাশে দাঁড়া করে রেখে গিয়েছে। সেই ফাঁকে আমরা একটু দুষ্টেমি করতেছি, মা ছেলে মেয়ে পাশেই দাঁড়িয়ে আছে। পাপা গিয়েছে টিকিট আনার জন্য, আমরা কি করব, আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি বাইরের পরিবেশটা। আমার ছেলে তো অবাক, কোথায় আসলাম। যাই হোক, অবশেষে পাপা 2টা টিকিট নিয়ে চলে এসেছে। আমার মেয়ের টিকিট লাগবে না। তো আমরা মেলার উদ্দেশ্যে রওনা হচ্ছি। মেলার গেটে কিন্তু অনেক ভিড়গুলো পার করে যেতে হবে, যেহেতু আমার ছোট্ট একটা ছেলে কোলে। তো তার পাপা বললো দাও আমার কাঁধে, আমি কাঁধেই তুলে নিই, কি আর করা। হ্যাঁ, তো বাপ ছেলেকে কাঁধে নিয়েছে, মেয়েকে আমি হাতে নিয়েছি। যাওয়া যাক মেলায়, এতক্ষণ আমাদের সাথেই থাকো। অবশেষে আমরা এন্ট্রি করলাম মেলাতে। তো প্রবেশ করার পর আমরা প্রথমে তো একটু ঘুরে ঘুরে দেখব। প্রথমে মেলার পাশেই দেখেন অনেক সুন্দর করে গাছ সাজানো আছে। এবারে এটা নতুনই হলো। হ্যাঁ, আপনাদেরকে বলিনি, এটা কিন্তু চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটা 16 তারিখ উদ্বোধন হয়েছে, টানা ঈদের রোজার মাস থাকবে, অনেক লং টাইম। তো আমরা একটু ভিতরে যাই, কবে দেখি কি পরিস্থিতি। মেলাতে কিন্তু অনেকগুলো স্টোর বসেনি, ফাঁকা আছে এখনো, যেহেতু অনেক বড় 1 মাস, তাই সবাই একটু লেট করে দোকানগুলো বসাচ্ছে। দেখেন তারা মনে হচ্ছে এখন, হ্যাঁ যাই ভাবতেছিলাম একটু স্টাইল করবে। বাপ ছেলে তো মহা খুশি বাইরে আসতে পেরে। আসলে মাঝে মাঝে প্রয়োজন, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে আসা প্রয়োজন। সারাক্ষণ ঘর লেখাপড়া, এটা থেকে কিন্তু একটু বাইরে আসার পরিবেশে মানানো উচিত। তো আমরা অনেক ক্লান্ত, কারণ হচ্ছে আমরা প্রথমে তো গিয়েছিলাম বইমেলা আমাদের এখানে প্রথম বসেছে। তো বইমেলার একটা ভিডিও আছে, সেটা দেখতে হলে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে আগেরটা ঘুরে দেখতে হবে, তাহলে হবে। তো আমরা কফি খাবো, এখানে 1 কাপ কফির দাম হচ্ছে আপনার 20 টাকা।
তো এখানে উনি কিছু বলতেছিল, এখানে কে কফি খাওয়ার পর ওনাকে 1000 টাকার নোট দিয়েছে। ওনার কাছে ভাঙতি ছিল না, বলছে ভাঙাই দেওয়ার জন্য, কিন্তু সে 1000 টাকার নোটটা নিয়ে চলে গিয়েছে। আফসোস, তার টাকাটা দিয়ে যায় নাই কফির দাম। যাই হোক, আমরা পাশেই একটা শোরুমে ঢুকলাম। এখানে মাক্স কোম্পানি কি নিয়ে বসেছে এটা একটু দেখার জন্য। সবসময় তো এখানে আপনার অফারে থাকে, এখনো শুরু হয়নি। তারপর আমরা আরেকটা দোকানে আসলাম। দেখা যাক, এখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক রকম বই আছে। আসল কথা হচ্ছে এটা একটা লাইব্রেরি, আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে পারবেন। তো দেখেন, জয় বাংলা। এখানে আমার মেয়ে কিন্তু আগেই বই খুলে পড়া শুরু করে দিয়েছে। তো আমি বলতেছি পাতা ছিঁড়ে যাবে, তো পাপা ঠিক করে রেখেছে। তো চলেন আমরা একটু লাইব্রেরিটা আপনাদেরকে ঘুরে দেখাই। তারপর আমরা বাইরে চলে আসলাম। আসার পর এটা হচ্ছে নতুন একটা দোকান। এখানে আপনার সব নার্সারি, মানে গাছের নার্সারি নিয়ে বসেছে। তো চলেন আমরা একটু গাছগুলো ঘুরে দেখে আসি, কি গাছ চিনি, কি চিনি না, পরিচয় হয়। আমি কিন্তু আসলে অনেকগুলো নাম জানি না। প্রথমত এটা কি বাঁশ গাছ না অন্য কিছু, আই ডোন্ট নো। তাছাড়া এখানে অনেক রকম গাছ আছে যেগুলো আমার আসলে চেনা নেই। যদি আপনাদের জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। তারপর আমরা আবার বাইরে চলে আসলাম। সবাই একটু বসে বসে রেস্ট করতেছে। এটা হচ্ছে কাচ্চি ডাইং। এখানে যে জায়গায় কাচ্চি পাওয়া যায় সবগুলো একটা তালিকা দেওয়া আছে। অনেক বড়, অনেক সুন্দর করে একটা স্টোর খুলেছে মেলাতে। তো আমরা অবশ্যই কাচ্চি খাবো, আগে একটু ঘুরে আসি। দেখেন কি করতেছে তারা, ঘুরতেছে আর ঘুরতেছে। ঘুরে ঘুরে কোথায় যাওয়া যায় দেখি। আবার বাপ ছেলে কোথায় যাচ্ছে কিসের সাথে পিক তোলার জন্য। এখানে স্টোরটা কিন্তু এখনো চালু হয়নি, ছবি তুলে আসলো চমৎকারের সাথে, দেখতে পাচ্ছেন। আসলে মেলায় কিন্তু এখনো অনেকগুলো স্টোরে কাজ চলতেছে, এখনো দিয়ে বসেনি, ফাঁকা। তো আমাদের কিন্তু যেদিনকে উদ্বোধন হয়েছে তার পরের দিনই যাওয়ার কথা ছিল। আমরা একটু লেট করে 21শে ফেব্রুয়ারির দিন গিয়েছি, কিন্তু তারপরও দেখেন পুরা ফাঁকা, এখনো দোকান এতটা বসেনি। ইনশাল্লাহ এখন গেলে মনে হচ্ছে প্রতিটা দোকানেই পাবেন। কিছু কিছু বসেছে এখানে আপনার কাপ পিরিচ নিয়ে বসেছে, সিরামিক্স
দেখতে অনেক সুন্দর। তারপর আমরা চলে যাচ্ছি বিদ্যানন্দের কাছে, দেখি ওখানে উঠে কি করা যায়। হ্যাঁ, আমরা অবশেষে উঠে পড়লাম। তো বাপ ছেলে বাঁশের ইয়েতে হাঁটতেছে, ওঠার পর কি করবে দেখি। হ্যাঁ, পুতুলের গায়ে হাত দেওয়া নিষেধ, তাই তারা আড়াল থেকে একটু ছবি তোলা আর কি। তো চলেন আপনাদেরকে ঘুরাই দেখাই। এখানে আপনার বেতের অনেক রকম জিনিস পাওয়া যাবে। এটা হচ্ছে আসলে রোদের সময় মাথায় দেয় মোড়া, তারপর বাচ্চাদের দোলনা, তারপর এখানে আপনার যে এটা কিন্তু একদমের স্টোর, সবখানে লেখা আছে। আর আপনার এখানে নিচতলায় কিন্তু ভিডিও করা নিষেধ। বারবার বলতেছিল ম্যাডাম ভিডিও করা যাবে না, তারপরও কিন্তু আমি একটু ভিডিও করে ফেলেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি আসলে জানি না কেন ভিডিও করা যাবে না, সব তো একই জিনিস, এখানে ভিডিও করতে কেন বাধা, এটা আসলে বুঝলাম না। তো আমরা নিচতলায় ঘুরেছি, উপরে আর যাবো না যেহেতু ছোট বেবি আছে, উপরে অনেক জ্যাম, তাই নিচ থেকেই আমরা নেমে যাব। তো আমি আর আমার মেয়ে নামছি, পিছে তারা বাপ ছেলে নামবে, দেখেন তারা নামতেছে না। হ্যাঁ, তার উপর থেকে আমাদেরকে বাই বাই জানাচ্ছে, টাটা চলে যাও। বিদ্যানন্দের সামনে সবাই আছে, অনেক ভিড়। এটাই নাকি প্রথমে খোলা হয়েছিল, এই মেলাতে প্রথম স্টোর নাকি এটাই। তো যাই হোক, আমরাও একটু ঘুরে আসলাম। আমার থেকে ভালো লেগেছে মোটামুটি, আশা করছি আপনাদের থেকেও ভালো লাগবে। তারপর আবারও হাঁটা দিচ্ছি, দেখি আর কয়টা দোকান আছে এখানে ঘোরা যায়। আসলে মেলার প্রথম দিকে কিন্তু আপনার কোনো স্টোর বসেনি, লাস্টে কিন্তু বসেছে। দেখেন বাপ ছেলে ঢুকে গিয়েছে মিঠাইয়ে। হ্যাঁ, আমরা একটু নাস্তা করলাম, তারপর আবার বেড়ে চলে আসতেছি, আবার যাচ্ছি কোথায়। আমরা চলে এসেছি ওয়ান পিসের দোকানে। এখানে হরেক রকম ওয়ান পিস নিয়ে বসেছে, কিন্তু আমি বইমেলায় গিয়েছি তার পাশে সিআরডিতে, ওখানে আমি ওয়ান পিস নিয়ে ফেলেছিলাম। এখানে হচ্ছে প্রতি পিস 200 টাকা করে, যেটা নেবেন 200 টাকা। তো আমি ওখান থেকে একটা নিয়ে ফেলেছি ওয়ান পিস, তাই এখান থেকে নিব না। সে আমাকে বলতেছে আমি যেটা নিচ্ছি সেটা এখানে নেই। আমি বলছি হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখান থেকে আমি একটা ওড়না নিব। ওড়না হচ্ছে প্রতি পিস 100 টাকা, যেটাই নেবেন 100 টাকা। তো আমি ওয়ান পিসের সাথে আরেকটা ড্রেস নিয়েছি, সেটার জন্য ওড়না ম্যাচিং করতেছে, কোনটা ম্যাচিং হবে, কোনটা নিব। আমি বলতেছি একটা নাও, নিলেই হবে। ও বলতেছে না, ম্যাচিং করে নিব। তো আমাকে জিজ্ঞেস করতেছে কোনটা, আমি বলতেছি একটাই নাও। তো অবশেষে আমরা এখান থেকে ওড়না নিয়ে আবার চলে আসলাম সামনে একটা দোকানে। ওয়াও, পুতুল! আমার ছেলে তো পুতুলেই হাত দিচ্ছে। তো আমি বললাম বাবা, তুমি তো ছেলে, মেয়ে পুতুল দিয়ে কি করবা? তারপর আমার মেয়ে বলতেছে আমি নিব। বললাম হ্যাঁ, অবশ্যই কিনে দিব। সিনারিগুলো অনেক সুন্দর ছিল। দেখেন এখানে কিন্তু আমি আপনাদেরকে যা বললাম, মেলার প্রথম দিকে কিন্তু অনেকগুলো স্টোর বসেনি, কিন্তু লাস্টে দিয়ে কিন্তু প্রায় আপনার অনেকগুলো দোকান বসে গিয়েছে। ওখানে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছি, এক দোকানেই বারবার ঢুকে যাচ্ছি, কোনটা গেছি কোনটায় যাইনি এটাই বুঝতে কষ্ট হচ্ছিল। এটা হচ্ছে একটা দোকান, এখানে আমার ছেলের জন্য আপনার পাম্পাসের মতন নিতে এসেছে। আমি বলছি লাগবে না এগুলো, কারণ ছেলে বড় হয়ে গিয়েছে।
তারপর আমরা হাঁটতেছি। তো আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন যে এখানে কি কি দোকান আছে এবং কি কি পাওয়া যায়। হ্যাঁ, পেয়ে গিয়েছে 5 ব্যাগ। বলতেছে নিবা নাকি? আমি বলতেছি নিয়ে দিলে তো অবশ্যই নিব। তো আমরাও কিছু কেনাকাটা করি, আপনারা দেখতে থাকুন। কেনাকাটা শেষে সে আমাকে বলতেছে ঢাকা স্টার কাবাবে খাবা? আমি বলছি অবশ্যই, কেন নয়, চলো। তারপর হাঁটা দিচ্ছি। সামনে আমার একটা প্রিয় দোকান চলে এসেছে, সেটা হচ্ছে টেস্টি টি। আমি একবার এখানে মোমো খেয়ে আমার অনেক ভালো লেগেছে। আসলে আমাদের এদিকে টেস্টি টিটা নেই, এটা অনেকটা দূরে যেতে হলে। তো আমরা ভিতরে ঢুকে চলেন টেস্টি টিতে কী কী পাওয়া যায় তার কিছুটা অংশ আপনাদেরকে দেখাই। কেক, আইসক্রিম, তারপর অনেক রকম নাস্তা আছে। আসলে টেস্টি টির খাবারগুলো অনেক মজা আমার মতে, আপনার মতে কি তা জানি না। তো আমরা টেস্টি থেকে বের হয়ে আরেকটা স্টোরে ঢুকলাম। এখানে জুতা 5 ব্যাগ আছে, তা আপনারাও দেখতে থাকুন। তো সবকিছু দেখা শেষে আমরা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাব, খুব খিদে লেগেছে। তাই সে মিঠাই থেকে যে আমাদের জন্য 2টা বার্গার নিয়ে এসেছে। আমরা একটু বসে রেস্ট করতেছিলাম। তো আমার ছোট্ট পাগলাটাকে বলতেছি বাবা খাবা? বলতেছে না না, মানে ও খাবে না। ওর পাপা খুব আদর করে বলতেছে পাপা খাও, না খাবে না। আমি বলতেছি খাও, খাবে না। ও যখন বলে যে না, ওকে আর কিছু দেওয়াই যায় না কোনোভাবে। সেজন্য আমি বললাম দেখি একটু টক খাই কিনা, নাও সস খাও, একটু মুখে লাগছে, না খাবো না। তো ও খায়নি, আমরা খেলাম, মেয়ে খেলো। খাওয়া শেষে আমাদের বিদায়ের পালা। আমরা এখন আমাদের বাসায় ফিরে আসব। আমার বেবিটা অনেক ক্লান্ত, সেই দুপুর করে আমরা বের হয়েছি। তো একটু দেখে নেন, রাতে কিন্তু অনেক সুন্দর লাগে, আপনার সব কিছুর বাতি জ্বলে। আমাদের তো আর কপালে নেই রাতে এত রাত পর্যন্ত মেলায় ঘোরা, যেহেতু ছোট ছোট 2টা বেবি আছে। সে একটু মডেল করতেছে সারাক্ষণ পর। আমরা কিন্তু সবাই ক্লান্ত, তাই আমাদের সবাই চেহারার অবস্থা 12টা বেজে গিয়েছে। তো ওরও একটু মডেল করা শেষে হ্যাঁ আমরা বের হয়ে সিএনজিতে উঠলাম বাসায় আসার জন্য। তো দেখেন রাতের পরিবেশ, মেলা থেকে আমরা বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।